আমি শুরু করতে চাচ্ছি একটি গল্প দিয়ে। এই গল্পটা দুই ভাইয়ের। এই দুই ভাইয়ের একটা নিখুঁত প্রতারণার গল্প। এই দুই ভাই এবং তাদের আশেপাশের মানুষদের দ্বারা ইউকে বাংলাদেশি কমিউনিটিতে একটা প্রতারণা হয়ে গিয়েছে। আমরা চাই সত্য সামনে আসুক। আপনি যদি ভাবেন আপনি প্রতারিত হয়েছেন, আমার সাথে যোগাযোগ করবেন। এই জিনিসটা আমরা তুলে ধরতে চাই। আপনার যে কোনো ধরনের প্রতারণার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের পডকাস্টে। আজকের পডকাস্টটা আমি শুরু করতে চাচ্ছি একটি গল্প দিয়ে। এই গল্পটা দুই ভাইয়ের, আর এই দুই ভাইয়ের একটা নিখুঁত প্রতারণার গল্প। বাইরে থেকে দেখলে তারা ভদ্র, মার্জিত, সমাজসেবক, কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ, কিন্তু ভিতরে চলছিল এক বিশাল প্রতারণার পরিকল্পনা। বড় ভাই নিজেকে পরিচয় দিত একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসেবে। বিভিন্ন কমিউনিটি প্রোগ্রাম, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান সে থাকতো অগ্রভাগে। তার চালচলন, চলাফেরা, দামি গাড়ি, দামি ঘর, ইভেন দামি গেট আপ, সব কিছুই ছিল আকর্ষণ করার মতো। সে একা কথা বলতো না, তার সাথে ছিল তার পরিচিত জন। কিছু মানুষ যারা নিজেদেরকে সাধারণ ইনভেস্টর হিসেবে পরিচয় দিত, আসলে তারা ছিল তার নিজস্ব মানুষ। ধীরে ধীরে মানুষের বিশ্বাস তৈরি হলো। মানুষজন ভাবতে লাগলো সে কত ভালো লোক, তার সাথে সমাজের অনেকের উঠা বসা, সে কেন আমাদেরকে প্রতারিত করবে। এরপর এলো ফরেক্সের গল্প। সে বলল সে ফরেক্সের ইনভেস্টর, তার একটা টিম আছে, তার কাছে অল্প টাকা ইনভেস্ট করলে সে ফরেক্সে সেই টাকা ইনভেস্ট করবে এবং প্রতি মাসে গ্যারান্টেড প্রফিট শেয়ার করবে। প্রথমে কয়েকজন টাকা দিল, প্রথম মাসে তাদেরকে সে প্রফিট দিল, পরবর্তী মাসে আবার তারা আরও প্রফিট পেল। খবর সমাজে ছড়িয়ে পড়ল, সবার মুখে মুখে তাদের এই ইনভেস্টমেন্টের কথা ছড়িয়ে পড়ল। কিন্তু বাস্তবে কি হচ্ছিল? বাস্তবে হচ্ছিল নতুন মানুষের টাকা দিয়ে পুরনো মানুষকে টাকা দিয়ে দেওয়া। এটা ছিল একটা নিখুঁত ক্লাসিক পঞ্জি স্কিমের খেলা। নতুন মানুষের থেকে টাকা নিয়ে পুরনো মানুষকে টাকা দেওয়া, মানুষের মুখে মুখে চলে যাওয়া ইনভেস্টমেন্টের কথায় নতুন ইনভেস্ট আসতে থাকলো এবং সবাই প্রফিট পেতে থাকলো। ফরেক্স ছিল শুধু একটা গল্প, একটা মুখোশ। বড় ভাই শুধু একা ছিল না, তার পিছনে কাজ করছিল তার ছোট ভাই। বড় ভাই সামনের থেকে কাজ করছিল, ছোট ভাই পিছনের হিসাব সামলাচ্ছিল। একজন মানুষের বিশ্বাস তৈরি করছিল, আরেকজন হিসাব নিকাশ কন্ট্রোল করছিল। যতদিন টাকা আসছিল সব কিছুই ঠিক ছিল। যখন নতুন টাকা আসা বন্ধ হয়ে গেল, তারাও চলে গেল। অফিস বন্ধ, সোশ্যাল মিডিয়া বন্ধ, সোশ্যাল অ্যাক্টিভিটি বন্ধ, সব কিছুতেই নাই হয়ে গেল। কমিউনিটিতে বলা শুরু হলো আমরা কিভাবে এই মানুষকে বিশ্বাস করলাম। কমিউনিটি নেতাদের সাথে উঠা বসা, কিভাবে এই মানুষটা তাদেরকে প্রতারিত করলো। সবার মুখে মুখে এই কথা চলতে থাকলো। এই পডকাস্টে আমরা চেষ্টা করব
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। কেন কমিউনিটির মানুষ তাদেরকে বিশ্বাস করলো, কারা ছিল তার সাথে, কিভাবে বড় ভাই এখনো কমিউনিটির নেতাদের সাথে ওঠা বসা করছে, কি তাদের মোটিভ, কিভাবে তারা স্ক্যাম করে টিকে যাচ্ছে, তারা কিভাবে সমাজকে এই প্রতারণার জালে নিয়ে আসলো। এর জন্য তার আশেপাশের যাদেরকে দেখা গিয়েছিল, এখনো যাচ্ছে, তারাই কিন্তু আসল কালপিট। তারা তাদের ওই দুই ভাইয়ের হয়ে সমাজে খবর ছড়িয়ে দিয়েছে কিভাবে প্রফিট আসতেছে, কোথা থেকে প্রফিট আসতেছে। তাদের সোশ্যাল লাইফ, দামি গাড়ি, দামি রেস্টুরেন্ট, দামি হলিডে, এইগুলা দিয়ে তারা মানুষজনকে ইমপ্রেস করেছে। দুই ভাইয়ের সাফল্যের কাহিনী তার আশেপাশের কিছু মানুষ সমাজে ছড়িয়ে দিয়েছে। কেউ কিছু কোয়েশ্চন করলে তারা বলেছে, অবিশ্বাস করছো কেন, আমাদের নিজস্ব ইনভেস্টমেন্ট আছে, আমরা নিজেরাও ইনভেস্ট করেছি, আমি প্রতি মাসে প্রফিটও পাচ্ছি। এই আশেপাশের মানুষরা কারা, আমরা তাদেরকেও তুলে ধরতে চাই। এই দুই ভাই এবং তাদের আশেপাশের মানুষদের দ্বারা ইউকে বাংলাদেশি কমিউনিটিতে সবচেয়ে বড় ভয়াবহ একটা প্রতারণা, স্ক্যাম হয়ে গিয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই জিনিসটা নিয়ে খুব একটা বেশি মিডিয়া কাভারেজ পায় নাই। কারণটা কি, কি কারণে তাদের এই প্রতারণা মানুষের সামনে আসছে না? আমরা চাই সত্য সামনে আসুক। আমরা চাই এই দুই ভাই, তাদের পরিবার এবং তার আশেপাশের মানুষদের যাদের মাধ্যমে ইউকে বাংলাদেশি কমিউনিটি প্রতারিত হয়েছে, তাদের কথা সামনে আসুক। তাদেরকে আমরা সমাজের সামনে তুলে ধরতে চাই, যাতে আগামীতে আর কোনো বাংলাদেশি মানুষ প্রতারিত না হন। আমরা তাদের পরিবারকে আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাদের কথা জানাতে চাই। এই জন্য আমরা আমাদের একটা টিম কাজ করছে। আমরা আলহামদুলিল্লাহ বেশ কিছু ডেটা কালেকশন করেছি। আমরা লিগ্যাল অ্যাডভাইসের চেষ্টা করতেছি, লিগ্যাল অ্যাডভাইস নেওয়ার জন্য সেইগুলা নিয়ে আমরা চেষ্টা করতেছি। ইউকে লিগ্যাল সাইটটা যাতে আমরা এই তাদেরকে লিগ্যাল আইনের আওতায় নিয়ে আসতে পারি, সে ব্যাপারে আমরা কাজ করছি। কিন্তু আমরা চাই মানুষ জানুক, যাতে আগামীতে কখনো এই ধরনের প্রতারণা শিকার মানুষ না হয়। আমরা যাতে কমিউনিটি, আমরা আমাদের কষ্টের টাকা, আমরা অনেক কষ্ট করে এই দেশে আমরা সারভাইভ করতেছি, সেই কষ্টের টাকা যাতে কোনো প্রতারণা করে না নিয়ে যায়, সেই জিনিসটা আমরা সমাজের সাথে তুলে ধরতে চাচ্ছি। শুধু এই দুই ভাইয়ের প্রতারণা নয়, যে কোনো ধরনের প্রতারণাই আমরা হাইলাইটস করতে চাই। আপনি যদি ভাবেন এই দুই ভাইয়ের মাধ্যমে আপনি প্রতারিত হয়েছেন, অথবা তাদের সাথী যারা ছিল তাদের দ্বারা আপনি প্রতারিত হয়েছেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার সাথে কথা বলতে চাই, সমাজকে জানাতে চাই। আপনি ভাববেন, আপনি জেনে রাখবেন আপনি প্রতারিত হয়েছেন, যাতে আপনার আরেকজন ভাই, বন্ধু, আপনার ফ্যামিলি মেম্বার কেউ যাতে আবার প্রতারিত না হয়। এই জিনিসটা আমাদের সবার দায়িত্ব। আমরা এই জিনিসটা হাইলাইটস করতে চাই, সমাজকে জানাতে চাই কি ধরনের প্রতারণা হচ্ছে, এই জিনিসটা আমরা তুলে ধরতে চাই। আপনার যে কোনো ধরনের প্রতারণার গল্প আমাদের সাথে শেয়ার করতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনি চান, আপনি নিজের পরিচয় গোপন রাখতে চান, সেটাও সম্ভব, আমরা সেই ধরনের অ্যারেঞ্জমেন্টও করব। এই দুই প্রতারক ভাই সবচেয়ে যে জিনিসটা ইউটিলাইজ করেছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বাঙালি কমিউনিটি সবাই আমরা
আমাদের কষ্টের টাকা অনেকে এক্সট্রা সেভিং করে রেখেছি, যাতে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে যখন বড় হবে বিয়ে দিব, তাদের বিয়েতে ইউজ করব, বা কখনো বিপদ আপদ হলে আমরা যাতে ইউজ করতে পারি। সেই টাকাটা সেই দুই ভাই এবং তাদের সাঙ্গপাঙ্গরা প্রতারণা করে নিয়েছে। কেন নিয়েছে? তারা নিয়েছে, আমরা কেউ কিছু বলছি না, সবাই ভয় পাচ্ছি। সমাজ কি বলবে? আমাকে ওই দুই ভাই বা তার প্রতারক চক্র আমাদেরকে ঠগিয়ে দিয়েছে, মানুষ হাসবে। এই জিনিসটা কিন্তু তারা ইউটিলাইজ করছে। এবং আরও একটা জিনিস, বিগেস্ট থিং, ইউকেতে যেটা আমাদের হয়, অনেকে হয়তো বা বেনিফিটে আছেন, তাদের কষ্টার্জিত সেভিংসের টাকা দিয়েছেন। এখন উনি কিভাবে প্রুভ করবেন উনার এটা নিজস্ব টাকা? উনি ভাবছেন উনি যদি এটা নিয়ে কথা বলেন তাহলে হয়তোবা ইংল্যান্ড HMRC আপনার পিছনে আসবে। আসলে এটা ভুল। আপনি আপনার অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলুন, বা আপনার পরিচিত যারা অ্যাকাউন্টেন্ট আছেন, বা কোনো লিগ্যাল অ্যাডভাইজার কারোর সাথে কথা বলুন। তারা এই জিনিসটা ইউজ করে আপনার টাকা মেরে দিয়েছে। আপনি তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশনে যেতে পারছেন না, কিন্তু আপনি চাইলেই কিন্তু অ্যাকশনে যেতে পারবেন। আপনি কথা বলুন, আমরা সবাই কথা বলি, এই প্রতারক চক্রদেরকে আমরা হাইলাইটস করি। হাইলাইট না করলে আজকে আপনি হয়েছেন, আরেকদিন আপনার ভাই হবে, আপনার ফ্যামিলি মেম্বার হবে। আসুন কথা বলুন, আমরা কথা বলি, আমরা আমাদের আওয়াজ তুলি, সবাইকে সচেতন করি। আমরা কথা বলি, মানুষকে সচেতন করি, সচেতনতা ছড়িয়ে দেই, প্রতারকদের মুখোশ খুলে দেই। এতে আমাদের সবারই উপকার হবে। আমার আরেকজন ভাই, আমার বন্ধু, আমার পরিবার প্রতারিত হবে না। আবার কিভাবে কি ধরনের প্রতারণা হচ্ছে আমরা তুলে ধরি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল আপনি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। আপনি যদি কথা বলতে চান, কোনো কিছু শেয়ার করতে চান, ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেটা তুলে ধরতে। আমরা যদি কথা না বলি, এই প্রতারকরা বারে বারে আমাদেরকে প্রতারিত করে যাবে। ইনশাল্লাহ আমরা এই তুলে ধরবো দুই ভাইয়ের, আমি নাম বলছি না সঙ্গত কারণেই, যেহেতু আমরা কিছু লিগ্যাল অ্যাডভাইস নিচ্ছি। আমাদের কাছে সেই দুই ভাইয়ের অনেক প্রতারণার গল্প, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কমিউনিটির বড় মানুষদেরও তারা প্রতারিত করেছে। তারা মানে একটা মাল্টি-মিলিয়ন পাউন্ডের তারা একটা স্ক্যাম করেছে, কিন্তু কমিউনিটি কোনো আওয়াজ তুলছে না। আমরা কথা বলতে চাই, আমাদের সাথে যোগাযোগ করুন। আমার ফেসবুক পেজ ফলো করুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ কথা হবে প্রতারণা নিয়ে আগামী কোনো এপিসোডে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।